মাত্র ১২০ টাকা খরচ করে ৫০০ টাকা দামের বেশি ডানো ক্রিম ঘরেই তৈরি করে নিলাম। এটা বিভিন্ন খাবারে ব্যবহার করা হয়, আর এটা যদি এত সহজে অল্প উপকরণ দিয়ে ঘরেই বানানো যায়, তাহলে বাইরে থেকে চড়া দাম দিয়ে কেন কিনতে যাব বলেন তো? এই ডানো ক্রিম বিভিন্ন খাবারে ব্যবহারের পাশাপাশি বাচ্চারাও কিন্তু অনেক বেশি ব্রেডের সাথে পছন্দ করে খায়। তাই সহজেই এটা যদি আপনি ঘরে বানিয়ে রেখে দিতে পারেন, তাহলে তো বাচ্চাদের সকাল বিকালের নাস্তা নিয়ে আর ভাবতে হবে না। আজকে ডানো ক্রিম তৈরি করার জন্য চুলায় একটা প্যানে দিয়ে দেবো 2 কাপ পরিমাণ লিকুইড দুধ। আর এই দুধটা আগেই একটু জাল করা ছিল, তবে ঘন করা ছিল না। এবার তো এটা 1 মিনিট মতো নেড়ে মিশিয়ে নিয়ে এই পর্যায়ে দিয়ে দেবো 50 গ্রাম পরিমাণ বাটার। এখানে হয়তো বাটারের পরিমাণটা একটু বেশি মনে হতে পারে, আপনি চাইলে একটু কম করেও বাটার দিয়ে দিতে পারেন। তারপর তো খুব ভালোভাবে এটা নেড়ে মিশিয়ে দেবো যতক্ষণ না পর্যন্ত বাটারটা গলে আসছে। আর এখানে কিন্তু আমি 2 কাপের সাথে 50 গ্রাম পরিমাণ বাটার দিয়েছি। এবার তো এটা 5-6 মিনিট জাল করে দুধটা একটু ঘন করে নেব। আর দুধ যদি আপনার আগেই ঘন করা থাকে তাহলে তো কোনো কথাই নাই। এবার তো এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ কনডেন্স মিল্ক। আমার ছেলে একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশি পছন্দ করে ব্রেড দিয়ে, তাই আমি এর মধ্যে 1 চা চামচ পরিমাণ কনডেন্স মিল্ক দিয়ে বানিয়ে নিই সবসময়। এটা একেবারেই অপশনাল, আপনার যদি মিষ্টি খেতে ভালো না লাগে তাহলে শুধুমাত্র বাটার আর দুধ দিয়ে জাল করে নিলেই হবে। সব কিছু মিলিয়ে আজকের ডানো ক্রিম তৈরি করতে আমার তো শুধুমাত্র 120 টাকা খরচ হয়েছিল। আপনি যদি বাজার থেকে 1 ক্যান ডানো ক্রিম কিনতে যান তাহলে কিন্তু আপনাকে 250 টাকা গুনতেই হবে। আজকে আমি এখানে প্রায় 2 ক্যানের বেশি ডানো ক্রিম তৈরি করে নিয়েছিলাম। এবার তো দুধটা বেশ ভালোভাবে ঠান্ডা করে নেব। এখন ব্লেন্ডার জারের বড় যে জার ছিল সেটার মধ্যে এই যে ঠান্ডা দুধ দিয়ে দেব। তারপর তো ঢাকনা দিয়ে ঢেকে এটা বেশ ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন ব্লেন্ড করার পরে কেমন হয়েছে, ঠিক এই যে এরকম হয়েছিল। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আচ্ছা, এখানে কিন্তু আপনি এই ডানো ক্রিমটা কম বেশি করে নিতে পারেন। যতটুকু পরিমাণে আপনি দুধ নেবেন ঠিক সেই বুঝে কর্নফ্লাওয়ার বাটার দিয়ে দিতে পারেন। তারপর তো বেশ ভালোভাবে আমি এটা ব্লেন্ড করে নিয়েছি। এখন একটা কাচের জারের মধ্যে দিয়ে দেব। আর হ্যাঁ, যে জারই নেন না কেন সেটা কিন্তু অবশ্যই হিটপ্রুফ হতে হবে, তা না হলে যখন আপনি কাচের জার দিয়ে গরম পানির মধ্যে ভাপ দিবেন তখন তো জারটা ফেটে যাবে। তাই অবশ্যই হিটপ্রুফ যে কোনো জারের মধ্যে এটা নিয়ে নেবেন। এখন চুলায় একটা বড় পাত্রে দিয়ে দেব 2 কাপ পরিমাণ পানি, তার মধ্যে একটা টিস্যু পেপার দিয়ে দেব। তারপরে তো ওই যে জারটা ধরে আলতো করে বসিয়ে দেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম রেখে 40 থেকে 45 মিনিট এটা খুব ভালোভাবে জাল করে নেব। প্রায় 40 মিনিট পরে দেখতেই পাচ্ছেন আমার তো বেশ ভালোভাবে ক্রিমটা জমে গেছে। আর এটা আমি ঠান্ডা হওয়ার পরে কিন্তু গরম পানি থেকে তুলে নিয়েছিলাম। এটা কিন্তু এখনও পুরোপুরি ঠান্ডা হয়নি, হালকা একটু গরম আছে। যখন এটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন তো এটা আরও একটু ঘন হয়ে যাবে। আমি আপনাদের সাথে এটা পরিবেশন করে শেয়ার করছি, নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন এটা কতটা পারফেক্ট হয়েছে। স্বাস্থ্যসম্মত উপায়ে অল্প উপকরণে অল্প খরচে যদি ঘরেই ডানো ক্রিম বানানো যায় তাহলে বাজার থেকে কেন কিনতে হবে বলেন তো? আজকের ভিডিও ভালো লেগে গেলে শেয়ার করে রেখে দেবেন, এতে করে পরবর্তীতে আপনি যখন বানাতে যাবেন তখন তো একটু দেখে নিতে পারবেন। আর একটা লাইক দিয়ে পেজ ফলো করে পাশে থাকবেন। আজ এ পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।